পঞ্চম শ্রেণীর গণিত। তো দেখো আজকে আমরা সমাধান করব। এই যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 29, ঠিক আছে। তো আজকে 29 পৃষ্ঠার সমাধান করব। চলো ভিডিওটি শুরু করি। আর বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে, সার্চ করাও লাগবে না। তো দেখো প্রথমে আমাদের টিক চিহ্ন আছে, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। তো একে আছে 12 - 7 গুণ 2 - 2 সমান কত। তো এখানে কোনটা হবে আমাদের টিক চিহ্নের উত্তর। তো একে হবে হচ্ছে আমাদের খ নাম্বার। তারপরে দুই, কয়টি 50 টাকার নোট মিলে 2000 টাকা হয়। তাহলে সঠিক উত্তর হবে 40, ঘ নাম্বার। তারপরে 3 নাম্বার, জামিল 32 টাকা দিয়ে 4টি কলম কিনলো, 15টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে। তাহলে আমাদের 3 নাম্বারে সঠিক উত্তর হবে গ, 120 টাকা। তারপরে আছে 4 নাম্বার, 1 ডজন পেন্সিলের দাম 48 টাকা হলে 8টি পেন্সিলের দাম কত। ঘ, 32 টাকা। এখন 5 নাম্বার, 334 টাকা 334টি আম 15 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে। তাহলে 5 নাম্বারের সঠিক উত্তর হবে ক, 4টি। 6 নাম্বার, মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। কন্যার বয়স 15 বছর, 10 বছর পর মাতার বয়স কত হবে। তাহলে 6 নাম্বারে আমাদের উত্তর হবে 55 বছর, গ নাম্বার। এখন 7 নাম্বার দেখো, 5 গুণ 6 ভাগ 2, এর মধ্যে কি বসবে। 6 গুণ 6 - 6 গাণিতিক বাক্যটি ফাঁকা ঘরে নিম্নের কোন প্রতীকটি বসবে, মানে এখানে কোন চিহ্নটি আমাদের এখানে বসবে। 7 নাম্বারে বসবে ক, এই চিহ্নটি এখানে বসবে, ঠিক আছে। 8 নাম্বার, খোলা বাক্যের উদাহরণ নিচের কোনটি। খ নাম্বার, এই যে। তো আমাদের টিক চিহ্ন কমপ্লিট। এখন আমরা চলে যাব 2 নম্বরের সমাধানে, যে ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা, একটি টেনিস বলের মূল্য 26 টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। তো এখানে এটা হচ্ছে সৃজনশীল আকারে প্রশ্ন, আর ক 1, 2, 3টা হচ্ছে আমাদের প্রশ্ন। এই 3টার উত্তর দিতে হবে এর মধ্য থেকে নিয়ে। একে বলেছে ক এবং খ এর মধ্যে এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যে প্রকাশ করি, মানে ক আর খ এর একটি সম্পর্ক আমরা কি করব, গাণিতিক বাক্যে লিখব। তো চলো আমরা দেখে নিই। এই যে দেখো আমাদের প্রশ্নটা ছিল, আর এই যে উত্তর। ক এবং খ এর সম্পর্ক গাণিতিক বাক্যে প্রকাশ করি। এই যে 26 গুণ ক, ঠিক আছে। এই যে 26 টাকা মূল্যে একটি ক্রিকেট ব্যাটের মূল্য। তাহলে কি হবে, ক এবং খ এর গাণিতিক বাক্য। এই যে 26 গুণ ক যোগ 180 গুণ 4 সমান খ। এই যে 4টি ক্রিকেট ব্যাটের মূল্য খ টাকা। এই যে ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা। তাহলে আমরা তাই লিখলাম। হ্যাঁ, একটি বলের মূল্য 26 টাকা আর একটি ক্রিকেট ব্যাটের দাম হচ্ছে 180 টাকা। তাহলে আমরা তাই লিখব, ক আর খ দুইটা মিলে তো এতগুলো সংখ্যা হয়েছে, তাহলে লিখব এই যে 26 গুণ ক। 26 গুণ হচ্ছে যে ক, আর যোগ 180 গুণ হচ্ছে 4, ঠিক আছে। এই যে 4টি ক্রিকেট ব্যাটের মূল্য হচ্ছে একত্রে খ টাকা। তাহলে একটি টেনিস বলের মূল্য 26 টাকা হলে একটি ক্রিকেট ব্যাট, এটা হচ্ছে ক্রিকেট ব্যাটের দাম হচ্ছে 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে, আর একটি ক্রিকেট ব্যাটের মূল্য হচ্ছে 180 টাকা। তাহলে এটা হচ্ছে খয়েরটা। তাহলে খয়েরটা আমরা এই যে এখানে লিখলাম 180 গুণ 4 সমান খ। তাহলে 1 নম্বর তো সমাধান কমপ্লিট। এখন 2 নম্বর, খ এর মান নির্ণয় করি যখন ক সমান 8। তো এই দেখো, যখন ক সমান 8 তখন 26, কতে আমাদের কি আছে, এই যে 26, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখবো যে তখন 26 গুণ ক যোগ 180 গুণ 4 সমান খ। এটা হচ্ছে দুইটা মিলে ক এবং খয়েরটা। এখন বা দিয়ে 26কে নামায় নিয়ে আসবো, গুণ আছে গুণ দিব। এখন 8, তো এখানে 8 কিভাবে আসলো। এই যে দেখো, যখন এখানে বলে দিয়েছে এই যে ক সমান 8, তাহলে আমরা ক সমান কত দিব, 8। এখন যোগ আছে যোগ 180 গুণ 4 সমান খ, যা আছে তাই নামায় নিয়ে আসবো। আনার পর এখন বা দিয়ে এই 26কে 8 দিয়ে গুণ দিব। 26কে 8 দিয়ে গুণ দিলে আমাদের হয় হচ্ছে 8 আর 280, যেমন 6 8 48 8, হাতে আমার কত 4।
8 দুগুণী 16 আর 4 20, এই দেখো গুণ করলে আমাদের এটা হয়। এখন যোগ আছে, যোগ দেবো। আর এই 180-কে 4 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমাদের উত্তর হচ্ছে 720। 4 0 0, 4 4 8 32, 2 হাতে আমার 3, 4 অক্ষে 4 আর হাতে 3, 7। দেখো গুণ করলে আমাদের 720 হচ্ছে। সমান সমান খ আছে, খ নামাই দিব। এখন বা দিয়ে এটার সাথে এটা যোগ করে যেটা হবে এই যে সেটাই উত্তর। সমান সমান খ আছে, খ নামাই দিব। তো এই ছিল আমাদের খ এর উত্তর। ঠিক আছে, এখন এটা হচ্ছে 2 এর উত্তর। এখন 3 নাম্বার আছে ক এর মান নির্ণয় করি যখন খ সমান সমান এত। এখানে খ সমান সমান কিন্তু উত্তর আমাদের বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এটা নিয়েই কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে। এই যে দেখো, যখন খ সমান সমান এত, এই যেখানে বলে দিয়েছে সেটাই নামানো, তখন 26 গুণ ক যোগ, মানে আমাদের ক আর খ মিলে যা ছিল পুরোটা আমরা উঠাবো। উঠানোর পরে এইটা এখানে দিব, দেওয়ার পরে এখন বাদিয়ে 26 নামাবো। গুণ আছে গুণ, ক আছে ক, প্লাস আছে প্লাস। এখন এইটার সাথে এটা গুণ করে যেটা হবে সেটা বসাবো। 180-কে যদি আমরা 4 দিয়ে গুণ দিই তাহলে হয় হচ্ছে আমাদের 420। এখন সমান সমানতে যা আছে তা নামাই নিয়ে আসবো। এখন বাদিয়ে আবার যা আছে তা নামাবো, এই যে যা আছে তাই নামাবো। যোগ আছে যোগ, এটা আছে এটা। এখন কি করবো বলো তো, এখন মাইনাস দিব। মাইনাস দিয়ে এই যে 720, এই 720 মাইনাস হচ্ছে আবারও 720 এখানে নামাবো। নামানোর পরে এই যে এইটা মাইনাস 720। এখন বা দিয়ে 26 নামাবো, যা আছে তাই নামাবো ক। এখন এই 720 থেকে 720 বাদ দিলে কত হয়, 0 হয়। কিন্তু এই 720 থেকে যদি আমরা এটাকে মাইনাস করি তাহলে আমাদের হবে হচ্ছে 312। তারপর দেখো যা আছে তাই নামাবো। নামানোর পর এখন আমাদের কী করতে হবে, ভাগ করতে হবে। এই যে ক ভাগ 26 সমান সমান, এই যে এইটার সাথে এখন আমরা 26-কে ভাগ দিব। ভাগ দিলে আমাদের কত হবে, এই 26-কে যদি আমরা এটা দিয়ে ভাগ দিই আমাদের উত্তর হবে 12। তাহলে ক সমান সমান কত, 12। অতএব ক এর মান 12। তো এই ছিল আমাদের 3টা প্রশ্নের সমাধান। তো দেখো আমাদের কিন্তু 2 নাম্বার উত্তর কমপ্লিট। ঠিক আছে, এখন আমরা চলে যাব 3 নাম্বারে। তো 3 নাম্বারে আছে হিসাব করি। এই যে 1 2 3টা প্রশ্ন আছে, চলো এই 3টা প্রশ্নকে আমরা এখন অঙ্কে লিখি, হিসাব করি। এই যে দেখো অঙ্কগুলো অনেক সহজ, এখানে লেখা আছে, আমি শুধু তোমাদের বুঝাই দেবো। এই যে একে ছিল আমাদের এই প্রশ্নটা, তার সমাধানে আমরা কি করব, যা আছে তাই হুবহু উঠাবো। উঠানোর পরে তারপরে সমান সমান দিয়ে 7 আছে 7, গুণ আছে গুণ, এই যে যা যা আছে, হ্যাঁ, মাইনাস এই যে 6 প্লাস তারপরে 24 মাইনাস। এখন কি করব, 9 আর 2 যোগ করে কত হয়, 11। এই 11 লিখবো। এখন মাইনাস 1 আছে, যা আছে তাই বসাবো। আবার সমান সমান দিয়ে 7 নামাবো, এই যে 6 পর্যন্ত প্লাস নামাবো, তারপরে 24 নামাবো, মাইনাস আছে মাইনাস। এখন কি করব, এই 11 থেকে 1 চলে গেলে 10 থাকে, সেই 10 আমরা এখানে নামাবো। মানে আমরা এক একটা করে ধাপে ধাপে করবো, আর বাকিগুলো সব নামাই দিব যা আছে তাই। তারপর আবার সমান সমান দিয়ে 7 নামাবো, গুণ, তারপরে 6 আছে 6, প্লাস আছে প্লাস। এখন কি করব, এই যে এখানে কিন্তু আমাদের মেন অঙ্কটা, 24 থেকে 10 চলে গেলে থাকে কত, 14। তাহলে 14 এখানে নামাবো। মানে আমাদের এক একটা করে অঙ্ক আমরা কমপ্লিট করবো, আর সব কিছু হুবহু নামাই দিব। অনেক সহজ কিন্তু। তারপর দেখো সমান সমান দিব, 7 আছে 7, গুণ আছে গুণ। এখন কি করব, 6 আর 14 যোগ করলে কত হয়, 20 হয়। তাহলে 20-কে এখন নামাবো। এখন সমান সমান দিয়ে আর কি আমাদের নামানোর আছে, কিছু যখন নামানো নয় তাহলে এই দুইটা আছে, দুইটাকে গুণ করে হয় 180, 140। এটা হবে আমাদের উত্তর। দেখছো কত সহজ অঙ্ক, বুঝলে কিন্তু অনেক সহজ। এখন 2 নম্বরও সেম, এক একটা করে আমরা অঙ্ক যোগ বিয়োগ বা গুণ করবো, আর বাকি যা সব নামাই দেবো হুবহু। এখন এই প্রশ্নটা হুবহু আমরা 2 নম্বরে উঠাবো। উঠানোর পরে এখন আমাদের মেন কাজ, সমান সমান দিয়ে এই যা বাচ্চা 18 নামাবো, ভাগ যা আছে তাই হুবহু নামাবো। নামানোর পরে এই যে 1 যোগ 5 তাই নামালাম। এখন ভাগ আছে ভাগ, 1 আছে 1, হ্যাঁ, প্লাস আছে প্লাস। এখন নামানোর পরে এই যে দেখো আমাদের লাস্টে আছে ভাগ, তাহলে আমরা কি করব, এই দুইটা ভাগ করে উত্তরটা এখানে বসাবো, আর যা থাকবে সব হুবহু নামাই দিব। এই অঙ্ক কিন্তু অনেক সহজ। তাহলে 8-কে যদি 2 দিয়ে ভাগ করা হয় কত হয়, 4 দুগুণী 8। তাহলে এই যে দেখো আমরা ওদের উত্তর হলো 4, সেই 4 এখানে বসালাম। এখন কি করব, আবার সেম যা আছে তাই হুবহু বসাবো। এই যে দেখো বসাইতে বসাইতে এই 5 ভাগ আছে, 5 ভাগ পর্যন্ত কিন্তু আমরা নিয়ে আসছি। আনার পরে এই দেখো 1 যোগ 5, এই দেখো 1 যোগ 5, ভাগ আছে ভাগ চিহ্ন, মানে যা আছে হুবহু তাই বসাবো। লাস্টের থেকে এক একটা করে যোগ বিয়োগ যা থাকে খালি করব। এখন দেখো এখানে যোগ আছে, তাহলে 4 আর 1 যোগ করলে কত হয়, 5। দেখো আমরা এখানে 5 লিখেছি। আবার সেম যা আছে তাই হুবহু সব বসাবে, যে 18 ভাগ 1 যোগ 4 ভাগ 1 যোগ, হ্যাঁ, 1 যোগ। এখন 1 যোগ, এই যে 1 লিখছি, এখন যোগ আছে যোগ লিখছি। এখন এখানে 1 কোথা থেকে আসলো, এই দেখো 5-কে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই তাহলে কত হয়, 5 অক্ষে 5, তাহলে 1 হয় আমাদের উত্তর ভাগ দিলে। তাহলে এই যে 1 নামাই নিয়ে আসছি। এখন সমান সমান 18 নামাবো, ভাগ 1 আছে 1 যোগ 4 ভাগ যা আছে তাই। এখন এই যে এখান থেকে করবো, 1 আর 1 যোগ করলে কত হয়, 2। এই দেখো আমরা শুধু লাস্টের থেকে এক একটা করে অঙ্ক নামাবো, যা থাকবে হুবহু সব এখানে বসাই দিব। অনেক সহজ কিন্তু, ঠিক আছে।
তো দেখো 2 নামাইছি যোগ করে। এখন কি করবো, 18 নামাবো, ভাগ 1 যোগ, তারপরে যোগের পরে এই যে দেখো লাস্টে আমাদের এটা ভাগ করতে হবে 4 দিয়ে 2কে। তাহলে 4 দিয়ে যদি আমরা 2কে ভাগ দিই তাহলে কত হয়, 2কে যদি 4 দিয়ে ভাগ দিই 2 অক্ষে 2, 2 দুগুণে 4, তাহলে আমাদের কত হবে তো 2। ঠিক আছে, এখন আবার আমরা এখানে সমান সমান দেবো। তো বইয়ে এখানে সমান সমান না দেয় এখানে সমান সমান দিয়েছে, তো তোমরা এখানে না দিয়ে এখানে দিয়ে নিচে নামাই দিও, ভালো হবে এক লাইনে। তো এনারা এখানে জায়গা না দেখে এই লাইনে দিছে। তো আবার আমরা সমান সমান দিয়ে 18 আছে, এই যে 18 নামাবো, আর 2 আর 1 যোগ করলে কত হয়, 3 হয়। এখন নিচে আবার সমান সমান দেবো, কিন্তু এরা নিচে না দিয়ে এই সাইডে দিয়েছে। এখন 3কে যদি আমরা 18 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 3 6 18, দেখো উত্তর হবে কত, 6। দেখছো কত সহজ অঙ্ক, একেবারে সহজ, এর মতন অঙ্ক কিন্তু আর হয় না। যা আছে তাই হুবহু বসাবো, শুধু নিচের থেকে এই কোণার থেকে এক একটা করে অঙ্ক করবো। এখন দেখো আবারও যা আছে সেই প্রশ্নটা হুবহু আমরা এখানে উঠাবো। উঠানোর পরে এখন সমান সমান দিয়ে যা আছে তাই উঠাবো, এই যে এই পর্যন্ত 23 আছে মাইনাস, এখন কি করবো, এই যে লাস্টে আমাদের অঙ্ক আছে এটা আমরা করবো। এখন 16 আর 4 যোগ করলে কত হয়, 20 হয়। আর -5 আছে, দেখো -5 নামাই দিলাম। ঠিক আছে, এখন সমান সমান দিয়ে এই যে যা আছে তাই লিখবো, ভাগ 8 ভাগ, এখন 23 মাইনাস আছে, 23 মাইনাস কিন্তু আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন 15 থেকে 5 চলে গেলে 20 থেকে 5 চলে গেলে কত থাকে, 15। তাহলে আমরা সেই 15ই লিখলাম, আর চিহ্ন যা আছে তাই দিব। আবার হুবহু যা আছে সব বসাবো। এই যে 8 আছে, 8 ভাগ আছে, ভাগ। এখন 23 থেকে যদি 15 আমরা বিয়োগ করি তাহলে উত্তর কত হয়, 8 হয়। আর যে চিহ্ন আছে সেই চিহ্নই দিলাম। এখন আবার সমান সমান যেটা আছে সেটাই নামাবো। নামানোর পরে 8 এর সাথে যদি আমরা 8কে ভাগ দিই উত্তর কত হবে, 8 অক্ষে 8, তাহলে 1 হয় উত্তর, এই যে 1। এখন আমরা কি করবো, এই সমান সমানটা তোমরা এখানে দিবা, কিন্তু বই এখানে না দিয়ে এই সাইডে দিছে। তো দেখো এখন এই 111 থেকে যদি আমরা 1কে ভাগ বিয়োগ করি তাহলে কত হয়, 111 থেকে 1 চলে গেলে থাকে 110, তাহলে উত্তর কত হবে, 110। এটা কিন্তু ছিল সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, 3 নাম্বার উত্তর কিন্তু কমপ্লিট। এটা কিন্তু অনেক সহজ, আশা করি বুঝেছো। এখন চলে যাব 4 নাম্বারে। তো 4-এ আছে দেখো, নিচের গাণিতিক বাক্যগুলো দিয়ে গল্প তৈরি করি, মানে এই সংখ্যাতে একটা গল্প তৈরি করতে বলেছে। ঠিক আছে, গল্প মানে কি, আমরা এমন একটা কথা লিখবো সে কথার মধ্যে 32 যোগ 17 ভাগ 9 এগুলো উল্লেখ থাকবে, এবং আরেকটি গল্প লিখবো সেই এই সংখ্যাগুলো সেই গল্পের মধ্যে উল্লেখ থাকবে। সেটা তোমরা বানাই যেভাবে পারো লিখতে পারো, কিন্তু এই গল্পের মধ্যে এই কথাগুলো উল্লেখ থাকবে। তো চলো দেখি আমাদের এখানে কি গল্প তারা বানিয়েছে। এই যে দেখো আমাদের একটা গল্প বানাইছে, এ হচ্ছে 1 নম্বরের গল্প। দেখো 1 নম্বরের গল্প বানাইছে কি, গাণিতিক বাক্য। এই যে এটা হচ্ছে কিন্তু গাণিতিক বাক্য, তো এটা যা আছে হুবহু তোমরা গাণিতিক বাক্য দিয়ে তাই লিখবে। লেখার পর এই যে দেখো গল্প শুরু। তোমরা এখানে দিয়েছে মুনতাসিরের কাছে, তো তোমরা ছেলে আমেনা বা ফাতেমা যে কোনো নাম দিতে পারো, গল্প হলেই হলো। তো এখানে লিখেছে মুনতাসিরের কাছে, এই দেখো 32 আছে না, 32 দিয়েছে, 32টি কমলা ছিল। তো তোমরা লিখতে পারো কলম ছিল, বানায়ও লিখতে পারো, মানে এই সংখ্যাগুলো উল্লেখ থাকলেই হলো। তো 32টি কলম ছিল, সে আরও এই দেখো 17 যোগ, তাহলে কি সে আরও 17টি কলম কিনলো, তার মানে কি তাহলে যোগ হইলো আরও 17টি। তাহলে এই দেখো এখানে যোগ আছে, তার মানে কি এরকমভাবে তোমরা বাক্য লিখবা যে আরও 17টি কলম কিনলো। সবগুলো কমলা 9 জনের মধ্যে সমান ভাগে ভাগ করলো। এই যেখানে ভাগ চিহ্ন আছে, তার মানে কি 9 জনের মধ্যে সমান ভাগে ভাগ করলো, কমলা অবশিষ্ট থাকবে, মানে ভাগ করলে কমলা অবশিষ্ট কটা থাকবে, তাহলে আমরা হিসাব করি। এই যে 32 যোগ 17 ভাগ 9, এখন সমান সমান 32-এর সাথে 17 যোগ করলে হয় 49। তো 49-এর সাথে এখন আমরা এই 9কে যদি ভাগ দিই উত্তর হবে 4, উত্তর হবে ভাগ 5 নং 45। তাহলে আমাদের ভাগ, এই দেখো ভাগ করে দিয়েছে 5 নং 45, তাহলে ভাগ হচ্ছে আমাদের উত্তর হবে কত, 5, আর ভাগ শেষ 4, তো ভাগ শেষে কোনো দরকার নাই, আমাদের মেন উত্তর 5। তো আশা করি বুঝেছো। তোমরা চাইলে অন্যভাবেও গল্পটা কলমের জায়গায় তোমরা পেন্সিল বা যে কোনো কিছু লিখতে পারো, মানে এরকমভাবে যা বলেছে এরকম হুবহু মিল থাকতে হবে। এখন দেখো 2 নাম্বার, এই যে আমাদের প্রশ্ন ছিল 800 মাইনাস 125 গুণ 5 যোগ 18 যোগ 6, তো তোমরা এরকম একটা গাণিতিক বাক্য লিখতে পারো। এই যে দেখো গাণিতিক বাক্য, এটাকে প্রথমে লিখবা, লেখার পরে তারপর গল্প লিখবা যে তাহমিদ এই যে 800 টাকা নিয়ে বাজারে গেল, সে 225 টাকা দিয়ে 5 কেজি, এই যে গুণ 5, তার মানে কি সে কিছু কিনেছে, তাহলে 5 কেজি ডাল এবং 18 টাকা দিয়ে, এই যে 18 টাকা দিয়ে 6 কেজি আলু কিনলো, তার কাছে কত টাকা রইলো। হিসাব করবো এখন, এই যে 800 মাইনাস 125 গুণ 5 যোগ 18 গুণ 6, এই যে এখন সমান সমান দিয়ে 800 নামাবো মাইনাস, এখন 125-এর সাথে আমরা 5কে গুণ করি, 5 125 হয় 625, আর যোগ আছে যোগ দেবে। এখন 18 6 গুণ করলে হয় হচ্ছে 108। এখন এই 800 নামাবো মাইনাস, এখন এইটার সাথে এটা যোগ করে হয় এত টাকা, এখন এইটার সাথে এটা মাইনাস করলে যেটা হবে সেইটা। ঠিক আছে, তো গল্পটা আমরা এইভাবে বানালাম। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান, অনেক সহজ। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে হচ্ছে 30 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলবা।